মোসাদ পুরা বিশ্বের কাছে এক আতঙ্কের নাম। ফিলিস্তিন, সিরিয়া, লেবাননের মতো মুসলিম রাষ্ট্রগুলোতে ছদ্মবেশে মিশন পরিচালনা করছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। ১৯৪৯ সাল থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে গুপ্তচর হত্যায় রচনা করেছে কালো অধ্যায়। এতে ভেঙে পড়ে অনেক দেশের সরকার। মোসাদের এরকমই একজন দুর্ধর্ষ এজেন্ট ছিলেন ইলাই কোহেন। ১৯৬৫ সালে সিরিয়ায় ছদ্মবেশে গুপ্তচর বৃত্তির জন্য জনসম্মুখে ফাঁসি দেওয়া হয় তাকে। সমাধিস্থল নিয়ে প্রকাশ করা হয়নি কোনো তথ্য। এত বছর ধরে ইসরায়েল তার ইলাইকে চেয়ে আসলে তা হস্তান্তরে অনীহা জানায় সিরিয়ার আসাদ সরকার। কিন্তু আসাদ পতনের পর ইলাইয়ের লাশ উদ্ধারে আশার আলো দেখছে ইসরায়েল। একাধিক প্রভাবশালী গণমাধ্যমের তথ্য অনুযায়ী মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া সিরিয়ার অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন। তবে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেনি সিরিয়ার প্রশাসন। ১৯২৪ সালে মিশরের আলেকজান্দ্রিয়ার ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন ইলাই কোহেন। ধর্মের কারণে ১৯৪৮ সালে তার পরিবার নতুন ভূখণ্ড ইসরায়েলে চলে গেলেও ইলাই থেকে যান মিশরে। কট্টর ইহুদি মতবাদ ধারণার উপর বিশ্বাসী ছিলেন তিনি, যার কারণে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর সহায়তায় ১৯৫৭ সালে ইহুদি নাগরিকদের মিশর থেকে ইসরায়েলে স্থানান্তর করার পেছনে বড় ভূমিকা রাখেন ইলাই। এরই মধ্যে হিব্রু, আরবি, স্প্যানিশ সহ নানা ভাষায় পারদর্শী হয়ে ইলাই নজরে আসেন মোসাদের। ১৯৬০ সালে মোসাদের সবচেয়ে বিশ্বাসী এজেন্টদের খাতায় নাম লিখান কোহেন। তার ছদ্মনাম দেওয়া হয় কামেল আবিন থাবেত, যিনি একজন সিরিয়ান ব্যবসায়ী। সিরিয়াতে গুপ্তচরের জন্য পাঠানো হয় আর্জেন্টিনার বুয়েনোস এরিসে। আরব ও সিরিয়ান প্রবাসীদের সঙ্গে সখ্যতা গড়ে তোলাই ছিল তার একমাত্র মিশন। মিশনে সফল হলে ১৯৬২ সালে তাকে একই ছদ্মনামে পাঠানো হয় সিরিয়ার রাজধানী দামেস্কে। ধীরে ধীরে উচ্চ শ্রেণীর ব্যক্তিদের সঙ্গে মেলামেশার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত মানুষের কাতারে ঢুকে পড়েন তিনি। বাসায় জাঁকজমকপূর্ণ পার্টি দিয়ে দাওয়াত দিতেন তাদের। আসত সিরিয়ার রাজনৈতিক নেতারা, সঙ্গে ছিল সেনাবাহিনীর কর্মকর্তারাও। এভাবে তাদের থেকে হাতিয়ে নেওয়া হতো সিরিয়ার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য, যা পাচার করা হতো মোসাদকে। এসব তথ্যের কারণে ১৯৬৭ সালের আরব ইসরায়েল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় ইসরায়েল। একটি রেডিওতে মোসাদের সঙ্গে কথা বলার সময় ইলাইকে শনাক্ত করতে পারে সিরিয়ার গোয়েন্দা সংস্থা। এর পেছনে সহায়তাও করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। ১৯৬৫ সালের শুরুতেই তার বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। গুপ্তচর বৃত্তির অভিযোগে তাকে নেওয়া হয় সিরিয়ার আদালতে। আন্তর্জাতিক মহলে ক্ষমার জন্য প্রার্থনা করেও কোনো লাভ হয়নি ইলাইয়ের। গুপ্তচর বৃত্তির জন্য জনসম্মুখে দেয়া হয় ফাঁসি। সিরিয়ায় মোসাদের তৎপরতা থাকলেও অনেক চেষ্টা করেও হদিস পায়নি ইলাইয়ের লাশের। ২০১৮ সালে শেষ উদ্ধার করা হয় তার ব্যবহৃত একটি হাতঘড়ি। কিন্তু এবার নিজ এজেন্টের দেহাবশেষ উদ্ধারে রাশিয়ার সহায়তায় চেষ্টা চালিয়ে যাচ্ছে মোসাদ। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।